আন্তর্জাতিক রাজনীতি এমনই এক খেলা যেখানে দেখানো হয় এক, হয় আরেক। লোভ, ভয় আর গোপন আঁতাতে চলে এই জগৎ, যা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। তাই তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আগে যেমন ইরান আগে থেকেই খবর পেয়ে ইউরেনিয়াম সরিয়ে ফেলে, তেমনি প্রতিশোধ নেয়ার সময় কাতারে হামলার আগে ইরান আমেরিকা কাতারকে সতর্ক করে দেয়। এখানে বাহিরে যা দেখা যায় তার বেশিরভাগই জনগণকে বোকা বানানোর জন্য প্রতীকী। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের অবশ্য বিশ্ব রাজনীতিতে কিছু উল্টোপাল্টা করে ফেললে তা ধামাচাপা দেওয়ার আয়েশটুকু রয়েছে। আমেরিকা বলে কথা, না হলে অন্য দেশের প্রধান যদি এমন করতেন তবে তাদের অবস্থা হতো উত্তর কোরিয়ার মতো। তাই তিনি স্বাভাবিক কূটনীতির পথের বাহিরে গিয়ে নানা কিছু করে ফেলেন, বলে ফেলেন। এর আরেকটি প্রমাণ, ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করেছেন আর তা প্রকাশ করে দিয়েছেন ট্রাম্প। শিশু তো সেসব নানা কর্মকাণ্ড করেন বলেই তো তিনি ট্রাম্প। কাতারে মার্কিন হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকে সতর্কবার্তা দিয়েছিল, এখন এই প্রশ্নই সামনে আসছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকী। তিনি বলেন, এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না। ফ্রুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে। তিনি যোগ করেন, এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে এক ধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গে, কারণ সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে। ফ্রুহলিং বলেন, এর আগেও ইরান এমন লোক দেখানো হামলা চালিয়েছিল, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।